আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এ যুবকেরা, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, ও রব্বি আল্লাহ, আমি নামাজ কাজা করে ফেললাম। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এ যুবকেরা, অবশ্যই আমার আল্লাহ আপনার আমার নামাজ কাজা আর গুনাহকে মাফ করে দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ, দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ। কি বুঝাচ্ছি ভালো করে বুঝে নেবেন। আমাদের জীবনে নামাজ কাজা আছে না নাই? আমাদের প্রত্যেকের জীবনে নামাজ কাজা আছে না নাই? এর মাপ আছে না নাই? মানে নামাজ কাজা করেছেন মানে লিখিত জাহান্নামে নাকি আপনি? না, খোদার দয়া যদি হয় মাফ হয়ে যাবে, দয়া না হলে জাহান্নামে যেতে হবে। এ ছেলেরা, যুবকেরা, কিন্তু মনে রেখে দেবে, নামাজ কাজা যদি হয়, ওই নামাজ কাজার মাপ আছে। কিন্তু নবীর শানে যদি তিল পরিমাণ বেয়াদবি হয়ে যায়, ওখানে গুনাহ হয় না, ওখানে ঈমান হারা হয়। নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি হলে বেঈমান হয়। পারমিশন দিয়ে আছে প্রথমেই পারমিশন দিয়ে রেখেছে, খোলা পারমিশন, ভুল হলে এসে ধরিয়ে দেবে। নামাজ কাজা হলে কি হয়? আমি এমনি রাত 9টার পর কম শুনি, একটু কানে একটু সারা দেন যে নামাজ কাজা হলে কি হয়। এখনো শুনতে পাইনি। ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের দিকে, আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে। তো মুর্দা মাঝে মধ্যে মনে করছি কর্মস্থান নাকি, এটা জিয়ারত করি চল যাবো, আজকে যা হয় হবে। নিয়ত করলো কবর জিয়ারত করছি, শেষে দোয়া চাওয়ার সময়, বুঝতে পারছেন না? একদম শেষ বেলায় দোয়া করার সময় মনে করলো দোয়া চাইছেন, কবর জিয়ারত করছে। সারা দেবেন তো, কি লোক বলো দেখিনি। নামাজ কাজা হলে কি হয়? গুনাহ হয়। বলবেন তো, তাহলে তো কেন বারবার বলাচ্ছি? আমার একটা অভ্যাস আছে একটু কথা বলে বলে আলোচনা করা। আর একটা কি বলাবার কারণ হচ্ছে, আমাদের ব্রেনে ভালো লোড হয়ে যায়, বুঝতে পারছেন না? তাহলে নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি হলে গুনাহগার হয় না বেঈমান হয়? এ ছেলেরা, যুবকেরা, নামাজ কাজা যদি হয়ে যায়, ওখানে গুনাহ হয়ে যাবে। গুনাহ যদি হয়ে যায়, ওই গুনাহর অবশ্যই মাপ আছে। কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না, আমার কাছে তোরা মাপ চা, আমার কাছে মাপ চা। এ যুবকেরা, নামাজ কাজার মাপ আছে, কিন্তু নবীর শানে যদি তিল পরিমাণ বেয়াদবি করে ফেলো, ওখানে গুনাহ হবে না, ওখানে আপনার আমার ঈমানটা চলে যাবে। নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি হয়ে গেলে বেঈমান হয়। গুনার মাপ আছে, বেঈমানের কিন্তু কোনো মাপ নাই। এ ছেলেরা, যুবকেরা, আপনি ফজরের নামাজ আদায় করেছেন, আর মাগরিবের টাইমে আপনি মেলায় গিয়েছেন ফজরের নামাজ আদায় করার জন্য। আমার আল্লাহ পাক দয়াময়, দয়া করে যদি কিছু আমল দেয়, কিছু নেকি দেয়, ওই নেকিটা নেকি এক জায়গায় থাকবে। আর মাগরিবের টাইমে আপনি মেলায় গেলেন, এই মেলায় যাওয়ার জন্য গুনাহ হলো, মেলায় যাওয়ার জন্য আপনার ফজরের আমলটা বরবাদ হবে না। আমল আমলের জায়গায়, গুনাহ গুনার জায়গায়, কিন্তু মনে রাখ
রাখবেন নবীর সাথে তিল পরিমাণ যদি তুমি আমি বেয়াদবি করে ফেলি, ওখানে আপনার আমার ঈমান চলে যাবে। ঈমানটা আপনার আমার যখন চলে যাবে, আমাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? নামাজ কাজা হলে গুনাহ হয়, গুনার জায়গায়, আমলের জায়গায়। মেলায় গেলে গুনাহ হয়, গুনার জায়গায়। আল্লাহকে ডাকার জন্য যে সওয়াবের জায়গায়, মেলায় যাওয়ার জন্য আল্লাহকে যে ডেকেছেন আপনি, এর যে নেকিটা আল্লাহ দিয়েছেন, এইটাকে আল্লাহ বরবাদ করবেন না। আর নবীর শানে যখন বিয়াদবি হয়ে যাবে, গুনাহ হবে না, ঈমান চলে যাবে। ঈমান যখন চলে যাবে, আমলটা থাকবে বলে মনে হচ্ছে কি আপনাদের? জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, কেননা আল্লাহ পাক আপনার আমার নবী পাককে আপনার আমার জন্য ঈমান করেছে, নামাজকে আল্লাহ আমল করেছে। এ যুবকেরা, তরুণেরা, ঈমানটা ঠিক করুন, তারপরে নামাজ পড়ুন। কেননা আল্লাহ নামাজ ফরজ করেছে, অবশ্যই নামাজ পড়তে হবে। হসপিটালের বেডে যদি আপনি শুয়ে থাকেন, আপনাকে ইশারায় নামাজ পড়তে হবে। হাত তোলার ক্ষমতা নাই, তারপরও ইশারায় পড়তে হবে। কিন্তু মনে রাখবেন, নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ পেলাম। রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলাম। হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলাম। যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত পেলাম। সব কিছু পেলাম আল্লাহ নবীর জন্য। আমরা নবীকে কি করে ভুলে যাই? কেননা নবীকে যদি তুমি আমি বাদ দিয়ে দিই, আমার আল্লাহ তোমাকে আমাকে বাদ দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে, আল্লাহ পাক আপনার আমার নবীর কত সম্মান দিল। দেখো, আল্লাহ পাকের এক হাজি বান্দা কাবা শরীফ তওয়াফ করছিল। কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। এ আল্লাহ পাকের কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত দাম। পৃথিবীর কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে তোমাকে দেখার জন্য ছুটে আসছে। এ যুবকেরা, এই রকম ভাবে কাবা তওয়াফ করে আর কাবার প্রশংসা করতে লেগেছে। কাবার কলিজাখানা ফেটে যাচ্ছে। এই কথাটার হয়তো আপনারা কালকে আবার সমালোচনা করতে পারে, কাবার কলিজা কোথায় আছে? যার জান নাই, আমার আল্লাহ অবশ্যই তার জান দিতে পারে। কেননা আপনাদের আশা করছি জানা আছে, উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের গুড়ি, আল্লাহ নবী যখন খুতবা করত, ওই খেজুর গাছের গুড়িতে ঠেক দিয়ে হালান দিয়ে খুতবা পড়ত। যখন মেম্বার শরীফ তৈরি করা হলো, ওই খেজুর গাছের গুড়িটাকে কাট মেরে ফেলে দেওয়া হলো। কেননা একটা গাছ কাটলে গুড়ি হয়, ওই গুড়ির তো কোনো কাজ নাই। ওই খেজুর গাছের গুড়িটাকে কাট মেরে ফেলে দিল। ওই খেজুর গাছের গুড়িটা মানুষের আওয়াজে কান্না করতে লেগে গেল। এ যুবকেরা, খেজুর গাছের গুড়ি কাঁদে কি করে? খেজুর গাছের তো জান নাই। আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহ সব পারেন, আমার আল্লাহ সব পারেন। আল্লাহ পারেন না এমন কোনো জিনিস নাই, আমার আল্লাহ সব পারে। মুর্দাকে আল্লাহ জিন্দা করতে পারে, আর জিন্দাকে আল্লাহ মুর্দা করতে পারে। যার জান নাই, আল্লাহ তার জান দিতে পারে, আর যার জান আছে, আল্লাহ তার জান নিতে পারে। কাবার জবানকে আল্লাহ খুলে দিল। কাবা বলেছিল, এ আল্লাহ পাকের হাজি বান্দা, আপনি মোটেও কথা বলবেন না, আপনি মোটেও কথা বলবেন না। কি কথা? আমি কাবা আমার বড় সম্মান, আমি কাবা আমার বড় দাম, আমি কাবা আমার বড় ইজ্জত, আপনি মোটেও কথা বলবেন না। কেননা আমি কাবা
আমার মধ্যে 360টা 365টা মূর্তি রাখা ছিল। কটা যদি বলে হযরত আলী থেকে রিয়ায়েত রয়েছে কাবার মধ্যে কাবার ভিতরে 360টা মূর্তি রাখা ছিল। কাবা বলেছিল আমার মধ্যে পূজা পাঠ করা হতো, আমি মোটেও দামি ছিলাম না। আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কদম মুবারক করে গেল, আমি কাবা সারা পৃথিবী জমিনে চেয়েও দামি সম্মানীয় হয়ে গেলাম। কাবা আল্লাহর ঘর, কাবা ধন্য হয়েছে হুজুরের কদমের ওসিলায়। যেটা বলবেন না সুবহানাল্লাহ, যেটা বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বাদ দিলে হবে না, হুজুর বাদ দিলে সব বাদ করে যাবে। নবী বাদ দিলে সব বাদ করে যাবে, আপনি জান্নাত থেকে বাদ হয়ে যাবেন। আপনি নবী বাদ দিলে আপনি জাহান্নামের একটা কীট হবেন, কুকুর হবেন। শুনতে খারাপ লাগছে আমার কথা না, যেটা বাস্তব সেটা বলতে হবে তো, খারাপ লাগলে কিছু করার নেই। আপনি যদি নবীকে বাদ দেন আপনি জাহান্নামের একটা কীট হবেন। এ ছেলেরা, যুবকেরা, কেন না আমাদের জানা রয়েছে এই পৃথিবীতে একটা ধর্ম আছে, যেই ধর্মটার নাম হলো খ্রিস্টান ধর্ম। এই পৃথিবীতে আর একটা ধর্ম রয়েছে, যেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম। মনে রাখবেন, আমরা শুধু আল্লাহকে মানি না, না আমরা যেমন আল্লাহকে মানি, খ্রিস্টান আল্লাহকে মানে। আমরা যেমন আল্লাহ মানি, খ্রিস্টান আল্লাহ মানে না? আল্লাহ মানে, হ্যাঁ আল্লাহ মানে। ইহুদি আল্লাহ মানে, ইহুদি আল্লাহ মানে উজায়ের নবীকে খোদার বেটা বলে মানে। খ্রিস্টান আল্লাহ মানে ঈসা নবীকে খোদার বেটা বলে মানে। তিনজনাই আল্লাহ মানে, আমরাও মানি, খ্রিস্টানও মানে, ইহুদিও মানে। এই তিনজনাই কি আল্লাহ জান্নাতে যাবে? মনে রাখবেন না, না খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না। কেন? ওরা আল্লাহ মানে, আমার নবীকে ওরা মানে না। আমরা জান্নাতে যাব। আমরা কেন জান্নাতে যাব? আমরা আল্লাহ মানি, আল্লাহ নবীকে মেনে নিলাম। কি বুঝছেন? শুধু আল্লাহ মানাতে জান্নাত নেই। শুনছেন? শুনছেন? শুধু আল্লাহ মানাতে, শুধু আল্লাহ মানাতে যদি জান্নাত হয়, খ্রিস্টান জান্নাতে চলে যাবে। আল্লাহকে মানে ওরা। ইহুদিও জান্নাতে যাবে, ওরাও আল্লাহকে মানে। কিন্তু ইহুদি আল্লাহ মানে উজায়ের নবীকে খুদার বেটা বলে মানে। খ্রিস্টান আল্লাহ মানে ঈসা নবীকে খুদার বেটা বলে মানে। যাবে না জান্নাত? আমরা যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। যাব তো? হ্যাঁ ইনশাআল্লাহ। আমার আল্লাহ দয়াময়। আমরা গুনাহ করেছি, হ্যাঁ ঠিক, আমরা গুনাহ করেছি 100%। আমরা গুনাহগার, বহুত পাহাড়ের চেয়ে বড় বড় গুনাহ আমাদের। কিন্তু আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই। ইনশাআল্লাহ আল্লাহর রহমত হবে। বলেন না ইনশাআল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, আর একটু খুলে বুঝিয়ে দিয়ে যায়। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। অর্থাৎ দাদা হুজুর জান্নাতে যাবে না, খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, পৃথিবীর একটা ওলি দরবেশ গৌস কুতুব আফজাল কেউ জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া। এ যুবকেরা, ভালো করে বুঝা
বুঝার চেষ্টা করে আল্লাহ রহমত ছাড়া দাদা হুজুর খাজা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে রহমত ছাড়া জান্নাতে যাব? আমল তো ইনাদের কম ছিল না, তুলনায় আমরা যেতে পারবো না। কথা ঠিক না ভুল? যুবকেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। অর্থাৎ আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, আমরা জান্নাতে যাব। তবে আমলের জোরে জান্নাতে যাব না, না, আমরা আল্লাহর রহমতের জোরে জান্নাত যাব। যদি বলেন আমলের জোরে কেন যাবনি? আমল না দেখিয়ে হয়তো জান্নাতে যেতেন, দেখি আরো জাহান্নামে যেতেন। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে না পারলে সব উল্টো পাল্টা মানে হয়ে যাবে, তাই বারবার জিজ্ঞাসা করছি, বুঝতে পারছেন তো? আমল দেখিয়ে না দেখিয়ে হয়তো জান্নাতে যেতেন, দেখিয়ে আরো ফেঁসে যাবেন। যদি বলেন কেন? আমরা মসজিদে নামাজ পড়তে দাঁড়াই আর চামড়ার লেদারের জুতো বাইরে খুলে রাখলে নয়, না নিয়ত করার পর মনে মনে জুতোটা বাইরে আছে, কেউ ঝেড়ে দেবেন তো? প্রথম বেরোতে হবে না, জুতো কেউ নিয়ে নিতে পারে। হয় না, হয় না, আপনাদের হয় না? আমি এইটা বললাম, আপনার হয়তো এইটা হয় না, কিন্তু আপনার এইটা হয়। ওই যে জমির কেসটা চলছে, কি হবে বলো দিন? সারাদিন মনে পড়ে না, নামাজে দাঁড়াবার পর মনে পড়েছে। আবার কোন জমি? যে জমিটা ভাইয়ের কেস থেকে ঝেড়ে নিয়েছে। হয় না, হয় না। মানে দুনিয়ার যত চিন্তা, দেখেন বুঝার চেষ্টা করবেন। আপনি যদি আমাকে হিংসার নজরে দেখেন, আমার কথা আপনি বুঝতে পারবেন না। একদম সাদা সামটা কথা। আপনি যতই দুধের মতন সাদা হন না কেন, আমি যদি চশমাটা কালো করে থাকি, জিন্দেগি তো দুধ সাদা হবে না। হবে কি? যদি চশমা থাকে খুলে দেন, নিউট্রাল হয়ে বসে। বুঝার চেষ্টা কর। আবার কিছু কিছু মানুষ আছে ওই আটকুড়ো টাইপের, জানেন তো, মানে বুঝেও না বুঝার ভালো করে। সব বুঝতে পারছি কিন্তু না বুঝবো নি। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আচ্ছা, তুমি আস্তে আস্তে গুটিয়ে নাও না থাকবে? সেই জায়গা থেকে তো আল্লাহ অনেক ভালো রেখেছে। যাক, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলে আসে। এই পিছনে কারা হই হই করছি রে? যা সব সাইড হয়, সাইড হয়, ফাঁকা কর, ফাঁকা কর। সকলে আসেন, এসে মজলিসের মধ্যে বসে। যিনারা বসে আছেন সকলে একটু ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর উপরে দরুদ পড়ে নিই। আল্লাহুম্মা বেশটা কেটে দিয়েছো, বেশটা 100 টোন দিয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমাকুমুল্লাহ।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা मदद कार जिसे का रसूले खुदा उसे और हिम्मत का परवाह क्या है मदद को चले आएंगे कमली वाला मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला हर जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ولمن خاف مقام ربه جنتان قال رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মা খালাকাল্লাহু নূরি। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। গ্রামটায় কত ঘরের বাস? আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করছি, আমার উপরে কি রাগ আছে নাকি আপনাদের? কথা বলেন, আমার উপরে রাগ আছে কি আপনাদের? তাহলে বলেন এই গ্রামটা কত ঘরের বাস? হ্যাঁ, মুসলিম না হিন্দু? ও আল্লাহ করে সব মুসলিম, মানে মুসলমানেরই বসবাস। 300 ঘর। আচ্ছা, এই গ্রামটার নাম কি? শহরা অনন্তপাড়া। আল্লাহ করে খুব মহব্বতের গ্রাম ছিল, তো এরকম হয়ে গেল কেন? আজ থেকে বছর 6 বছর মতন আগে এসেছিলাম, একবার দুবার, বছর 6 আগে। খুব মহব্বতের গ্রাম ছিল, এরকম হয়ে গেল আল্লাহ পাক তিনি জানেন। 300 ঘর থেকে একটা করে আসা মানে 300 জন, 2 জন করে আসা মানে 600 জন। কি অবস্থা মজলিসে! হ্যাঁ, হুজুর পাকের মিলাদের সম্মান তো আমরা রাখবো বলেন? হিন্দু, জৈন, খ্রিস্টান ওরা কি সম্মান রাখতে আসবে? আমাদের তো উচিত সম্মানটা রাখা। আমরাই যদি এটাকে বেইজ্জতি করি তাহলে সম্মানটা রাখবে কে? আমার বলা কি ভুল হচ্ছে? কমসে কম যুবক মুরব্বী বাপেদের আমি কোনো কথা বলবো না, কারণ মুরব্বী বাপেদের বয়স হয়েছে, এমনি ডাক্তার রাত জাগতে বারণ করেছে। কমসে কম যুবক ছেলেগুলোতে এসে বসলে আল্লাহ করে মজলিস প্যাকটা হয়ে যাবে। হ্যাঁ, আবার এটাও হতে পারে হুজুর পছন্দ হয় না, এটাও হতে পারে। হুজুরের ব্যাপার আছে, তো পছন্দ হওয়া না হওয়ারও ব্যাপার আছে। তো যাক, আমি অনুরোধ করব মাইকের আওয়াজ যদি কানে যায়, আসেন নবীর মিলাদের সম্মান রাখেন। দেখছেন না মোবাইলগুলো খুলে খুলে কি হচ্ছে, সবই তো দেখতে পাচ্ছেন। এখনো যদি আমরা ভালো না হয়, এখনো যদি আমরা না শুধরাই, কবে শুধরাবো? কবে ভালো হবে? যেথায় জলসায় যায় আল্লাহ করে গোটা 20-30 কোচি সামনে বসে থাকে, বাচ্চা বাচ্চা, এই তো 2-3টে 4টে বাচ্চাদের কথাটা কেন বললাম বলেন তো? আমাদের পরের প্রজন্ম এরা যেদিন থেকে মজলিসে বসা বন্ধ করবে, মনে রাখবেন আমাদের পরের প্রজন্মটা ভালো হবে না। মানে আমরা মরে গেলে আমাদের ছেলেরা আমাদের মাজার জিয়ারত করবে না, আর রুহে সওয়াবও পৌঁছাবে না। আর এরা যতদিন লেগে থাকবে, মনে রাখবেন আমরা চলে যাবার পর এরা ধরবে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? আবার এখন তো জলসাই যে মেলা না কি বলে, কি চরকি না কি বলে না, এটা কি বলে ওটা? হ্যাঁ, ও সব দিয়ে দিচ্ছে, আবার জাম্পিং টাম্পিং দিয়ে দিচ্ছে, বাচ্চাদেরকে সরাচ্ছে। আপনারা জানেন না, আপনারা মনে করছেন ও জলসায় আসে না, আসে নে, ও আপনার বাচ্চাকে সরিয়ে দিচ্ছে, নবিয়ানা মিলাদ গুলো থেকে সরিয়ে দিচ্ছে। ও তো ওই নিয়ে ব্যস্ত, ও তো ওই নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যাক, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন। যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি, আমাদের জীবনে সাগীরা সাগীরা
অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পাটা গুটিয়ে বসে। শুধু যে ছোট গুনাহ মাফ হয় এমনটাও নয়, সাগীরা ও কাবীরা, ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাহই মাফ হয়, তবে দিল থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। একটু আলোচনা করব তো। আল্লাহ করে আলেম উলামা ওয়াজনিসিয়াত করে চলে গেছে, এখন আমি আপনাদের পীরের আওলাদ এসেছি, খালি বাকি আছে দোয়াটুকু। 12টা পর্যন্ত টাইম, মানে হয়েই গেছে, টাইম শেষ। 2 ঘন্টা ওয়াজ করো, এখন যেন ঠিক হচ্ছে না। 3 ঘন্টা 3.5 ঘন্টা হলে তারপরে জান খুলে বলা যায় কথা। এখানে 1.5 ঘন্টা তাবারুকের ব্যবস্থা আছে। একটু বলি, তারপরে তাবারুক আসবে। আল্লাহ করে তাবারুক কি হয়েছে? তোমরা কমিটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার যুবক ভাইগুলো সব কমিটি। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। তো আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে, আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। কেন? মনে রাখবেন, গুনাহ নাই দুজনার। 1 নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই, আর 2 নম্বর হলো আল্লাহর ফেরেশতাদের কোনো গুনাহ নাই। নবীরা আর ফেরেশতারা বাদে পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। সমাজে আজ ওয়াজ বক্তা মুলি সাহেব অভাব নেই, প্রচুর হয়ে গেছে। সমাজে এইরকম ওয়াজ শোনা যায় যে আদম নবী গন্ধম ফল খেয়েছিল, ভুল করেছিল বা অন্যায় করেছিল, আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছিল। আপনারা শোনেন না? আদম নবী গন্ধম ফল খেয়ে ফেললো, অন্যায় করলো, গুনাহ করলো, আল্লাহ জান্নাত থেকে বার করে দিল। এইসব মুলি সাহেবের ওয়াজ শুনলে ঈমানটাও যাবে, আমলটাও যাবে, দুটোই বরবাদ হবে। যদি বলেন কেন, ও তো মূর্খ, এতটুকুই জানেন নবীদের কোনো গুনাহ নাই। নবীরা গুনাহ করে? নবীদের কোনো ভুল নাই। কেন? আমার আল্লাহ এমন একজনকে নবী করলেন যিনি ভুল করবেন? তাহলে বলবেন যে আদম নবী গন্ধম ফল খেলো, আল্লাহ জান্নাত থেকে বার করে দিল। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে এতটুকু বলবো, কেন খেয়েছিল না খেয়েছিল আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে, আমরা ওখানে মাথা মারবো না। সব থেকে উত্তম হলো এটা। মাথা মারা ভালো, সব জায়গায় মাথা মারা ভালো নয়। জ্ঞানী হওয়া ভালো, অতি জ্ঞানী হওয়া ভালো না, অতি জ্ঞানী হওয়া ভালো না। কেন খেয়েছেন না খেয়েছেন আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে। আমি অনুরোধ করবো, ওখানে মাথা মারতে জাননি কেন? আমাদের মাথা বুঝাবার জন্য বলি, এটা 2 GB মেমোরি, আর যেখানে মাথাটা মারছেন ওইটা 500 GB মেমোরি লাগবে লোড হতে। আপনার 2 GB মেমোরিতে আসে কখনো? ওটা আল্লাহ আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে, আমরা ওখানে মাথা মারব। কিছু একটা রহস্য আছে। কেন? আদমকে বানাবার আগে আমার আল্লাহ কুদরতি অন্তরে সব করেছিলেন, আমি আদম জাতিকে বানাতে চাই বা ফাটাতে চাই। কিছু একটা ব্যাপার আছে। গন্ধম না খেলে তো দুনিয়ায় আসতো না, দুনিয়ায় যদি না আসতো আমরা তো হতাম না। কিছু তো একটা রহস্য আছে। তাহলে বলবেন আমার আল্লাহ কি আদমের মুখাফিক্কি? না, আমার আল্লাহ কারো মুখাফিক্কি নয়। আল্লাহ বলবেন কোন হো যাও, ফায়াকুন হয়ে যেত। আদমকে বানাবারও কোনো প্রয়োজন ছিল না, আমরাই হয়ে যেত। আল্লাহর ক্ষমতা নাই? আছে না নাই? বলেন, আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহ বলবেন কোন হো যাও, ফায়াকুন হয়ে, আমরা সব হয়ে যেত। আদম কি আল্লাহ কেন বানালো? কিছু না কিছু একটা রহস্য আছে। কি আছে না আছে ওই বললাম, অল্প মাথা নিয়ে বেশি দূরে মাথা মারতে নেই। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কেন? আমার আল্লাহ জানিয়েছেন কে কতবার আল্লাহর কাছে মাফ